अस्सलाम वालेकुम, नमस्कार। मैं अपने हिंदू मुस्लिम सभी भाइयों से ये कहना चाहता हूँ कि अच्छा, घुटियारी शरीफ के लोग तो हिंदी समझ बहुत कम समझते हैं। मैं उनको ये मैसेज देना चाहता हूँ, তোমরা তোমরা এই মেসেজটা বুঝে নাও। যার কাগজ আছে ওই সব কিছু করতে পারবে। আমি ফ্রন্ট থেকে 3 ফুট আর পেছন থেকে মিলিয়ে 200 স্কোয়ার ফিট জায়গা যখন মোশাররফ দেওয়ানকে বেচে বিক্রি করেছি, তো তখন আমার ক্ষমতা আছে আর সরকার আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমার নামে খাজনার কাগজ আছে, সব কিছু আছে, তবে তো আমি বিক্রি করেছি, না তো আমি বিক্রি করতে পারতাম? হ্যাঁ, আর কি যে কিনেছে ও কি মুখ খারাপ করে বলতে খারাপ লাগবে কি ও কি বোকা? হ্যাঁ, ও কিনেছে। ওকে যে শওকত দেওয়ান আর কাসেম হালদার আর মান্নান লস্কর, আকাশ দিওয়ান, এরা যে আল তায়েবা যে গ্যাংটা তৈরি করেছে, এরা তো আজকে হোক কালকে হোক আতঙ্কবাদী কেসে এরা ভেতরে যাবে। এরা যাবে। এসবি ব্রাঞ্চ, সিবিআই এদের পেছনে এবারে লেগে গিয়েছে। কেন লেগেছে? এর যে বাবা তো সন্দেশখালি থেকে ভেতরে গেল, শেখ শাহজাহাঁ, এবারে খুঁজে খুঁজে ওদের সাথে কার কার লিঙ্ক আছে, যে আর্মস বিক্রি করে, বোম গুলি বন্দুক বিক্রি করে, চরস গাঞ্জা বিক্রি করে, ওরা সব জানে। তো আমি মেন আমার বলার मिनी বক্তব্যটা मतलब मेरा ये है कि আপনারা এটা বুঝে যান, যার নামে কাগজ আছে আর যার জিনিস আছে, যে টাকা দিয়ে কিনেছে, যে 100 বছর কেন না হয়ে যাক, ওর জিনিস ওকে ফেরত সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট থেকে ওকে দেওয়া হবে। আর পুলিশ নিয়ে ওখানে আমি কাজ করতে পারবো আর আমি আমার বিল্ডিং করতে পারবো। তেমন আমি ও মুল্লুকে থাকতে চাই না, কেন কি ও মুল্লুকের লোক, ওরা ও পুরো নয়, কিছু কিছু লোক আছে যে নমক হারাম, যে যে বাসনে খাবে সেই বাসনে ওরা ফুটো করবে। তো ওকে কি বলা যায়? শুয়ারের বাচ্চা আর আর দগাবাজ। আর তার মা একটা আর বাপের ঠিক নেই, 4টে বাপ আর একটা মা। তো সেই জন্যে ওরা হলো দোগলা, যাকে আমাদের হিন্দিতে বলে দোগলা। তো আপনারা এটা বুঝে রাখুন, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমি যেখানে বসে আমি কাগজটা লিখে দেব, তো যাকে লিখে দেবো ওর হয়ে যাবে। কিন্তু এটা মনে ভেবে রাখো, তোমাদের আগে বাচ্চা আছে। ঘুটিয়ারি শরীফের পাবলিক, হিন্দু হোক কি মুসলমান হোক কি বা ক্রিশ্চিয়ান হোক কি চাইনিজ হোক, যা হোক, ওরা এ কথা তোমরা বুঝে রাখো কি তোমরা আজকে করবে, তোমার ছেলে পুলের সাথে তাই হবে। তোমরা আল্লাহ ঈশ্বর ভগবানের ভয় করো। আর যে হিন্দুরা শওকত দেওয়ানকে সাপোর্ট করছে, ও হিন্দু নয়, ও কোনো দিনও হিন্দু হতে পারে না। কেন কি যে আল লস্কর গ্যাং চালাচ্ছে, হ্যাঁ, যে জেহাদিদের লোককে যে সেন্টার দিচ্ছে আর গুন্ডাদেরকে সেন্টার দিচ্ছে, ও কোনো দিন লিডার হতে পারবে না। আর তোমরা যে হিন্দু ভাইরা আছো, এ ধোকাতে থাকো না কি ও তোমাদের সাপোর্ট করবে। আর তোমরা ওকে সাপোর্ট করে কি আগে কোনো ভালো পোস্টে, টিএমসির পোস্টে করে দেবে। আর টিএমসি আগে আছে, টিএমসি 2026-এ শেষ। সিএম মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, ওকে শেখ হাসিনার মতন পালাতে হবে। ওকে তো কালীঘাট ছেড়ে পালাতে হবে। ও ভাইপো হোক, ওর ভাই হোক, ও হোক, ওকে শেখ হাসিনার মতন ওর বাড়িঘর ছেড়ে পালাতে হবে। এবারে হিন্দুরা জেগে গিয়েছে, এবারে এডুকেশন যা হিন্দুরা এডুকেটেড হিন্দুরা ও বুঝতে পেরেছে, আমরা কলম চালাবো আর আমরা হাতে দরকার পড়লে আমরা যন্ত্রপাতি নিয়ে আমরা দাঁড়াবো। বন্দুক গুলি চালাতে হয়তো আমরা চালাবো, আমাদের ধর্মকে শেষ হতে দেব না। সেই জন্যে এবারে তোমরা একটু ভালোভাবে থাকো, হুঁশিয়ার থাকো। আমি ঘুটিয়ারি শরীফের যে ওর সাপোর্ট করছে শওকত দেওয়ানের, তাকে আমি এটা বলে দিচ্ছি। কিন্তু মনে রাখো, পরে বলবে না
কি আমার তো আত্মীয় ছিল, তুমি আমাদেরকে একবারও ইনফর্ম করলে না। আমি সেই জন্যে ফেসবুকে ইনফর্ম করে দিচ্ছি, আর তোমাদেরকে সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছি কি তোমরা বুঝে নাও এবারে, আর ফের বুঝে নেবে এবারে কি হতে যাবে। ঠিক আছে? আর যে মোশা দেওয়ান, যে মোশাররফ দেওয়ান যাকে আমি জায়গা দিয়েছি, তার ওপরে যে জোর জুলুম করছে, থ্রেডিং করছে, আর আমাকে আমার কাছে থ্রেডিং পাঠিয়েছে কি তোকে দেখে নেব, তোর মার্ডার করিয়ে দেব। আমি দেখব কত ক্ষমতা আছে শকত দেওয়ান, তোর গাঁড় যদি না ফাটিয়ে দিই, আমি ইব্রাহিম টপিওয়ালা আওলাদ নেই, বুঝতে পেরেছিস? তোর গাঁড় ফাটিয়ে দেবো শুয়ারের বাচ্চা।